আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শিউলিস কিচেনে সবাইকে স্বাগতম। এখন তো কলমজার ভরপুর সিজন। আমি কলমজার আচার বানাবো, এটার জন্য আমি কলমজা নিতে আসলাম। কলমজাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, তাই না? আমি এই কলমজাগুলো কিভাবে বাসায় নিয়ে আচার বানাবো আপনারা যদি দেখতে চান তাহলে সাথেই থাকুন। এই কলমজাগুলো দেখতে আমার কাছে চেরি ফলের মতো মনে হচ্ছে, অনেক সুন্দর। আমার এখন কলমজা পাড়া শেষ, এখন আমি এগুলো বাসায় নিয়ে যাব। এই কলমজাগুলো দিয়ে আমি টক ঝাল মিষ্টি আচার বানাবো। এই জন্য আমি একটা ছুরির সাহায্যে সবগুলো কলমজা একটা একটা করে এরকম করে কেটে ভেতরের বীজগুলো বের করে নেব। এরপর আমি এগুলোকে পানিতে ভালো করে ভিজিয়ে রাখবো এবং কচলিয়ে কচলিয়ে ধুয়ে নেব, কারণ এই কলমজার মধ্যে অনেক কষ থাকে। এটার জন্য আপনারা ভালো মতো এটাকে ধুয়ে নেবেন। এরপর আমি নিয়েছি 2 পিস রসুন আর সরিষা। এখানে আমি কালো সরিষাও নিয়েছি, সাদা সরিষাও নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটাও নিতে পারেন। আর একটা বোম্বাই মরিচ, এগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি। এরপর আমি একটা পাত্রের পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আর বাটা মশলাগুলো দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে আপনার মশলাটা দিয়ে দেবেন আর এভাবে ভাজতে থাকবেন। তারপর লবণ দিয়ে দেবেন পরিমাণ মতো। এভাবে মশলাগুলো ভাজা হয়ে গেলে সবগুলো কলমজা দিয়ে দেব। এরপর আমি এগুলো ভালোভাবে নেড়ে নেব। এই কলমজা এমনিতেই অনেক টক হয়ে থাকে, তাই আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে 1 কাপের মতো চিনিও দিতে পারেন। এরপর আমি অল্প আছে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব যতক্ষণ না পানি শুকিয়ে যাচ্ছে। এটার মধ্যে যাতে অল্প পানিও না থাকে। এরপর আমি 5 ফোড়ন দিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। যখন দেখব এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন আমি এগুলো বয়ামের মধ্যে ভরে নেব। আমার এখন আচার বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সবগুলো বয়ামে ভরে নেব। এখন আমি এগুলো বয়ামে ভরে নিচ্ছি। আপনারা এই আচারগুলো ভাতের সাথেও খেতে পারেন, খিচুড়ির সাথেও খেতে পারেন। আমার কাছে এই আচারটা ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। আমার এই আচারের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।